করতেছে, মূর্তি পূজা করতেছে, অথবা কোনো মুহাদ্দিস বড় পীর, তার কাছে গিয়ে সেজদা করতেছে, কবরের কাছে গিয়ে সেজদা করতেছে, অথবা হাতে তাবিজ বেঁধে গলায় তাবিজ ঝুলায়া দিয়া এগুলোর কাছে সুস্থতা কামনা করতেছে, এদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ফিনারে জাহান্নাম, এরা হলো জাহান্নামী। আর যারা জাহান্নামী হবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হলো নিকৃষ্ট যারা জাহান্নামে যাইতেছে। যাদের উপরে কোরআন দেওয়া হয়েছে বা তার আগে যে কিতাব দেওয়া হয়েছে এগুলোকে মেনে চলে না, পালন করে চলে না, এরা জাহান্নামে যাবে। আর এরাই হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, নাউযুবিল্লাহ। তাহলে এবার বলেন আমরা এখানে কতজন এই শ্রেষ্ঠত্বের তালিকায় পড়ব? সবার বাড়িতে ম্যাক্সিমাম কোরআন আছে, কিন্তু কোরআন কয়জন পড়তেছে? কয়জন পড়তেছে বলেন? অনেকে হাফেজে কোরআনটাই তো কোরআন পড়ে না। অনেক মাদ্রাসা ছাত্ররা মাদ্রাসায় পড়ে এসেই কোরআন পড়ে না বাসাতে, তাহলে আর কে কোরআন পড়বে? তো যাদেরকে কোরআন দেওয়া হলো, যাদের আগে জাতিকে কিতাব দেওয়া হলো, তাদেরকে ধ্বংস করেছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে ধ্বংস করলেন তার মূল কারণ কি? তার মূল কারণই হলো তাদের কিতাব দেওয়া হলো, বিধান দেওয়া হলো, কিন্তু তারা পালন করেনি, বরঞ্চ তারা বিদ্রোহ করেছে। কি করেছে? বিদ্রোহ করেছে, কিতাবের সাথে বিতর্ক তৈরি করেছে, কিতাবকে পালন করা বাদ দিয়ে নবীদেরকে তারা হত্যা করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটা, যে আগে যত নবী আসছেন তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে, তারা যখন চলে গিয়েছেন, তাদের যখন ওফাত হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন নিজের কাছে ডেকে নিয়েছেন, তার সাথে সাথে সেই কিতাবগুলো আস্তে আস্তে বিলীন হয়ে গিয়েছে। কিন্তু চূড়ান্ত এবং শ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীম, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ছাড়াই অক্ষত রেখেছেন, আমাদের দাসের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে, কোরআন পরিচর্যা করার মাধ্যমে, এভাবে কিয়ামত আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা নিজ দায়িত্ব নিয়ে কোরআনকে সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। যাতে করে মানুষরা এখান থেকে শিক্ষা নেয় এবং তারা যেন পথভ্রষ্টর সাথে নিমজ্জিত না হয়ে যায়, যেন ভুল পথে যেন ডাইভার্ট না হয়ে যায়, এই জন্য আল্লাহ কোরআনকে অক্ষত রেখেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সৌভাগ্যের। কিন্তু দুর্ভাগ্য হলো যে কিতাবকে আল্লাহ তাআলা অক্ষত রাখলেন, সমস্ত গ্রন্থের উপরে শ্রেষ্ঠ গ্রন্থ বানালেন, অথচ সেই শ্রেষ্ঠ গ্রন্থকে যারা পালন করে, লালন করে, এই গ্রন্থটার যাদের উপরে আল্লাহ নাজিল করেছেন তাদেরকে আল্লাহ তাআলা সকল জাতির উপরে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। যার পরে অন্যান্য নবীদের দুয়াই ছিল যে আমাদেরকে নবী না বানায়া শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উম্মত বানায় দিতেন, তাহলে আমরা সবচেয়ে সৌভাগ্যবান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। অথচ আমরা কোনো অ্যাপ্লিকেশন আল্লাহ তাআলার কাছে করি নাই, কোন আবেদন